প্রবলেমটা কি? হ্যাঁ, তুই কি মোরা ডর খাওয়ানোর লেগে এখানে ডাইকে আনছোস? চুপ কর হেগো নাম মুখে লইছস, এরা কিন্তু শূন্য ফালাইছে। আমি যে একটা মেয়ে এবং দেখতে শুনতেও খারাপ নই, এটা কি আপনার কাছে কোনো ব্যাপার না? হ্যাঁ, এটাই তো ব্যাপার। এই জন্যই তো আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারছি না। তা না হলে এমন বকা দিতাম, পানিতে ঝাঁপ দিতেন। কি হইছে নাকি তোমার? চিল্লাও কেন? মুনতাজ তো মরে নাই, মুনতাজ আসছে। বেয়াদব মেয়ে, যা ভাগ আমার বাসা থেকে, আর কোনোদিন যেন তোর চেহারা না দেখি। বড় মামি, আপনি কি মোর উপর রাগ করলেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আমি খুব খুশি হয়েছি? যা ভাগ। কি সব যাতা বলছো? কোন মেয়ের সাথে কথা বলবো? বললে তো তোমার সাথেই বলবো। অন্য কোন মেয়ের সাথে কথা বলবো? সেই প্রশ্নটা তো আমারও জানা, কার সাথে আপনি এত কথা বলেন? জামিল, এই জামিল। বাবা, কি রে, বাচ্চাদের স্কুলে যাবে না? না বাবা, বাচ্চাদের আজকে আর স্কুলে যাওয়া হলো না। কেন, কি সমস্যা? না ওই হঠাৎ করে লাইলি অসুস্থ হয়ে পড়েছে, তো ওই বাচ্চাদের টিফিন তৈরি করতে পারেনি। ও, তো বৌমার কি হয়েছে? সে কি অসুস্থ? না মানে ওই হ্যাঁ, ছুটি নয়, আজ আমরা স্কুলে যেতে ব্যর্থ হয়েছি। কি হয়েছে? ব্যর্থ মানে বোঝো না? ব্যর্থ মানে ফেল কর। টুডে উই ফেল টু গো টু স্কুল। ও, হয়নি, স্কুলে আগে একটা দাম। ওকে টুডে উই ফেল টু গো টু দ্য স্কুল, রাইট? বাট ওয়াই? বলো দেখি। কারণ আজ আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। এটা ইংরেজিতে বলতে পারো না? আরে বাবা, সবকিছু কি ইংলিশে বলতে হবে নাকি? ইংলিশ আমার মাতৃভাষা নাকি? এই মাতৃভাষা ইংলিশ কি বলো তো দেখি? ওরে বাবারে, তোমাদের এই মাতৃভাষার প্র্যাকটিসটা একটু বন্ধ করো। কেন আজকে স্কুল যাওয়া হচ্ছে না সেইটা আমাকে একটু বলো। দাদু, আজকে এতগুলো প্রবলেমের জন্য আমি আজকে স্কুলে যেতে পারিনি। এক নম্বর প্রবলেম, এই লেজি বয়টা আজকে সকালে উঠতে লেট করে ফেলেছে। আচ্ছা। 2 নম্বর প্রবলেম, লাইলিয়াপুর আজকে অনেক জ্বর এসেছে। আর 3 নম্বর প্রবলেম, মার আজকে প্রচন্ড মেজাজ খারাপ। আর 4 নম্বর প্রবলেম বলো? প্রবলেম না, প্রবলেম। ওকে প্রবলেম। 4 নম্বর প্রবলেমটা, দাদু আজ ঘুম থেকে উঠে দেরি করে ফেলেছে। এটা কোনো প্রবলেম নাকি? আমরা তো দাদুকে ডেকেই তুলি। হ্যাঁ, ঠিকই বলছি দাদু ভাই, আই এম ভেরি সরি। আসলেই এটা একটা প্রবলেম। আজকে তোমাদের দাদু একটু বেশি ঘুমিয়েছে, কিন্তু এটা তো ভালো হলো না বোধ হয়, না? না, ভালো হলো না। তাই তো। এখন তাহলে আমরা আজকের দিনটা তো নষ্ট করতে পারি না। আমরা কি করবো আজকে বলো? একটা আইডিয়া আছে আমার। কি আইডিয়া বলো? আমরা আজকে চিড়িয়াখানায় যাব। দি আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে। চিড়িয়াখানা যাবো। জটিল আইডিয়া। হ্যাঁ, জটিল আইডিয়া। ঠিক আছে, হ্যালো, আসো। হ্যাঁ নাদিয়া বলো। তুমি চিড়িয়াখানায় গেছো আগে কোনোদিন? হ্যাঁ, আরে কি আশ্চর্য, এত কষ্ট করে তোমার নাস্তা বানানোর দরকার কি ছিল? আচ্ছা ঠিক আছে আমি বলছি। ওকে আমরা কবে যাব? আমরা আজ, বাবা আমি আসছি এক মিনিট। আজকেই যাবো। পান্ডা, তোমার মতো পান্ডা দেখবো আমরা। শোনা প্রবলেম সলভ হয়ে গেছে। আরে সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকার যে কি লাভ সেটা কি দেখে এসো, যাও। প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না তো, যাও। আরে নাস্তা করবে না? নাস্তা সকাল হয়ে গেছে, নাস্তা করবে না? যাও না, উঠে গিয়ে ডাইনিং টেবিলে দেখে এসো, নাদিয়া তোমার জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছে। কি? হ্যাঁ, নাদিয়া তোমার জন্য নাস্তা বানিয়ে পাঠিয়েছে। প্লিজ আমাকে জ্বালাচ্ছ কেন তুমি, বলো তো? জ্বালাচ্ছি কোথায়? তোমার কাজের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই নাদিয়া তোমার জন্য নাস্তা পাঠিয়েছে। এই খবরটা আমি দিতে আসলাম। নাদিয়া পাঠিয়েছে না নিচতলা থেকে তোমার মা বানিয়ে পাঠিয়েছেন? নাদিয়া তোমার যা। পৃথিবীতে তোমার কাছে যে মেয়ে সবচেয়ে বেশি হিংসুটে, সবচেয়ে বেশি স্বার্থপর, সেই মেয়ে। তোমার ভাইয়ের বউ পাঠিয়েছে, তুমি মন ভরে খাও, পেট ভরে খাও, গলা পর্যন্ত খাও, কে মরো। পারলে না সুমনা, নাদিয়ার সঙ্গে তুমি পারলে না। আম্মু, দাদিও তোমার জন্য খাবার পাঠিয়েছে। এবার বোঝো একসাথে সবাই মিলে এক বাড়িতে থাকার লোকসানটা কি? লোকসান? হ্যাঁ, লোকসান।
হ্যালো, সালাম আলাইকুম। ইমরান সাহেব কি বাসায় আছেন? যে না, দোলা ম্যাডাম বলতেছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাডাম? আমি ভালো আছি। ইমরান সাহেবকে বলেছিলেন যে আমি ফোন দিয়েছিলাম? কইছি তো, আপনি মেলাবার ফোন দিছেন। ভাইয়া শুনে কিছু কয় নাই, কয় যে আচ্ছা। আমি যে আপনাকে আমার মোবাইল নাম্বার দিয়েছিলাম, আপনি ওনাকে দেননি? দিছি তো ম্যাডাম। ভাইয়া আপনারা ফোন দেয় নাই? না। আচ্ছা, আপনার কি মনে হয় ইমরান সাহেব কি আমার উপর রাগ করেছেন? জি না ম্যাডাম, সে রাগ হইব কেন? সে ওই রকমই, নিজের মনে থাকে। কিন্তু আমার যে তাকে খুব বেশি দরকার, কখন ফোন করলে পাওয়া যাবে বলতে পারেন? ম্যাডাম, আপনি সকালে ফোন দিবেন, সে ঘুম থেকে উঠতে দেরি করে। 9টার আগেই ফোন দিবেন, তাহলে তারে পাইবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আবার তাকে বলবেন যে আমি ফোন দিয়েছিলাম। জি, অবশ্যই বলবো ম্যাডাম। আচ্ছা। আচ্ছা জলাল, তুই কি শিওর যে মুমতাজ পাগলা মরে গেছে? শিওর? ক্যাঙ্কা করি তুই শিওর হলি? তুমি তো কইলে। কে, তুমি লাশ দাও নাই? না, আমিও তো দেখিনি। ধর, আমি তো রাস্তায় দেখি লোকজনের ভিড়, আর লোকজন কলো মুমতাজ পাগলা মরে গেছে। তুমি কি কবার চাচ্ছ? আমার কেন জানি মনে হচ্ছে মুমতাজ পাগলা মরেনি। দূর, মুমতাজ পাগলা না মরলি আমারে পুলিশে ধরে থানায় নিয়ে যাবি কে? সেটাও তো ঠিক, কিন্তু তারপরেও কেন জানি মনে হয় মুমতাজ পাগলা মরেনি, বুঝছিস? বাদ দাও দি, মুমতাজ পাগলা মরে নাই। মুমতাজ পাগলা না মরলি এই পুলিশ আমারে ধরে থানায় নিয়ে যাবি, তারপরে থানার মধ্যে নিয়ে আমারে পুলিশ মারবি। কি রে জয়লাল, পুলিশ তো মারিছে? না, মারবি কে? কথার কথা কলাম আর কি। পুলিশ ধরে নিয়ে গেল, থানায় আটকায় রাখলো, মশাই আমারে কামড়ালো, তা সেটা মারিও না? হ্যাঁ, সেটা মাইন না জয়নাল ভাই, সত্যি কথা ক, পুলিশে কিরম ভাবে মারলো, কোথায় কোথায় মারিছে? শোন, বুঝতেছিস না কেন, আমি তো কোনোদিন পুলিশের কাছে যাইনি, পুলিশ আমারে ধরেও নিয়ে যায়নি। যদি কোনোদিন ধরে, তা কোথায় কোথায় কিভাবে মারবে সেটা আগে যাইনে রাখা ভালো না? ক না। তোমারে পুলিশ ধরবে কে? তুমি তো আর কোনো দোষ করো নাই। তারপরেও পুলিশের ধরতে কি আর দোষ করা লাগে? এই যে তোক ধরলো, তুই কি করেছিলি? বাদ দাও তো, তোর কথা ঠিক, কিন্তু আসলে তা আমারে মারে নাই। দাও দাও দাও। যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন অনেক সুন্দর ছিলাম, গ্রোথও অনেক ভালো ছিল, তাই আমাদের ক্লাসে সবার থেকে আমাকে বড় মনে হতো। হয়তো অনেকে ভাবতো আমি ক্লাস 9 অথবা 10-এ পড়ি। যখন শুনতো ক্লাস 7-এ পড়ি তখন মনে করতো হয়তো বা ফেল করেছি অথবা দেরিতে পড়ালেখা শুরু করেছি, কিন্তু সেরকম কিছুই ছিল না। আমি বরাবরই ক্লাসে ফার্স্ট আসতাম। সেটা তো আপনাকে দেখেই বোঝা যায়। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আমার মনে হয়েছিল আপনি হয়তো বা আমার মতোই ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়েন, অথবা বড় জোর আমার থেকে 1-2 বছর বড় হবেন। সিনিয়র ভেবেও আমার সাথে পরিচিত হতে আসলেন? না, সেটা না, আপনার সাথে পরিচয় কী করে হয়েছে সেটা তো জানেনি। সেদিন যদি বখাটে ছেলেগুলো আপনাকে ডিস্টার্ব না করতাম, আমি যদি সেখানে না যেতাম, তাহলে তো আর আপনার সাথে পরিচয়ই হতো না। আচ্ছা, এসব কথা বাদ দিন। 7-এ যখন পড়ি তখন আমার থেকে 8-10 বছরের বড় একটা ছেলের প্রেমে পড়ে যায়। প্রেম তো আর প্রেম না, সিরিয়াস টাইপের প্রেম। ওই অল্প বয়সে একটু ইমোশন কাজ করে। শুধু একটু বেশি না, আমার ইমোশনটা অনেক মারাত্মক ছিল। যখন ক্লাস 8-এ পড়ি তখন হুট করে বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে করে ফেললাম, আর বাসায় কাউকে জানালাম না। হুট করে একেবারে বিয়ে করে ফেললেন? হ্যাঁ, মানুষ যখন তার নিজের সর্বনাশ করে তখন তা হুট করেই করে। নিজের ইচ্ছায় তো কেউ আর সর্বনাশ করে না। ছেলেটা তখন কি করতো? কিছুই করতো না,
কলেজে বিয়ে পড়তো, তাও ছেড়ে দিয়েছে। তারপর কি বাসা থেকে পালিয়ে চলে গেলেন সেই ছেলের সাথে? আরে না, ওই ছেলের সাথে যাব কোথায়? কেন, ওর বাড়ি ঘর ফ্যামিলি কিছুই ছিল না? ছিল, সবই ছিল, কিন্তু ও তো মুসলিম ছিল, একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে, তাই ওর বাসায় মেনে নিচ্ছিল না। তাহলে আপনারা কি করলেন? কি আর করব, আমি আমার বাসায় থাকি আর ও ওর বাসায়। ও যে আমাকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকবে সে সামর্থ্য তো ওর ছিল না। তাহলে লাভটা কি হলো বিয়ে করে? লাভের কথা কি তখন চিন্তা করেছি? তখন তো আমার মাথায় কোনো কিছুই ছিল না। কোথায় থাকবো, কোথায় খাবো, কোনো কিছুই তো চিন্তা করতাম না। তখন তো আমি শুধু প্রেমের সাগরে ভেসে বেড়াচ্ছি আর ভেসে বেড়াচ্ছি। তারপর কতদিন দুজন দুজনের বাসায় থাকলেন? তারপর কি হলো? ওই অবস্থাতে 1 বছর কাটিয়ে দিলাম। এরপর আমি আর থাকতে পারলাম না, আমার মাকে জানিয়ে দিলাম। মা আমাকে বলল, আমি আগে থেকেই টের পেয়েছিলাম, আসলে সুন্দরী ছিলাম তো। বিপজ্জনক রকমের সুন্দরী। মা তো বিপদটা টের পেয়েছিলেন, উনি কি করলেন? বিপজ্জনক রকমের সুন্দরী, মা টের পেয়েছিল, কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিছুই করলো না। এখন মাকে দোষ দিচ্ছেন? না না, মাকে দোষ দিচ্ছি না। আমি আমার বাসায় অনেক স্বাধীন ছিলাম, কেউ কখনো আমাকে কোনো বকাঝকাও করতো না, কিন্তু আমি ওই স্বাধীনতার মূল্য বুঝিনি, তাই নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। তারপর কি হলো? মা জানার পর কি বললেন? বললাম তো, মা আর কি বলবে? মা তো সব আগে থেকেই টের পেয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। শেষ পর্যন্ত ছেলেটাকে আমাদের বাসায় এসে উঠতে হলো। সব শেষে সত্যি সত্যি আপনাদের ম্যারিড লাইফ শুরু হলো। হ্যাঁ, কিন্তু সেটার পরিণতি যে এরকম ভয়াবহ হবে আমি কখনো তা কল্পনাও করিনি। আপনারা আমারে ভোট দিছেন, আমি আপনাদের 3 বেলা ভাত গোস্ত দেয়া খাওয়ানোর ব্যবস্থা করবো। আর আপনারা যদি আমার ভোট না দেন তাইলে আপনাদের ভাতে মারুম, পানিতে মারুম। আরে থামো থামো, এসব না। মনে করো যে দেশের অনেক জনগণ তোমাকে ভোট দিয়েছে, তুমি এখন জনগণের প্রধানমন্ত্রী হয়ে গেছো। হ্যাঁ, তুমি এখন জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছ। বলো, জনগণের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও বলো। মামা, বেড়া বলে কি দেশের প্রধানমন্ত্রী হতে পারে? আর হ্যাঁ, পারে পারে, বলো না। তুমি এখন জনগণের প্রধানমন্ত্রী, তুমি এখন ভাষণ দাও। ওনেন ভাই ও বোনেরা, আমি আপনাদের ভাষণ দিতেছি। এই যে পুলিশ ভাই করে এত টাকা পয়সা দিয়ে লেগা, তারা যেন চোর বাটপার ডাকাত মলম পাটি করে ধরার লেগা। তারা কি করে? তাগর না ধরা তারা দেশের টোকাই প্লান করে ধরা মারধর করে। বলেন কি
আমাকে কি আপনার কিছু বলার আছে? কেন বারবার ফোন দিচ্ছেন, পিয়নগিরি দেখে পাঠাচ্ছেন? তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? অ্যাভয়েড করছি কোথায়? ফোন করলে রিসিভ করছো না? কারণ ফোনে কথা বলতে আমার ভালো লাগে না। ডেকে পাঠালেও তো আসো না। আশ্চর্য, এই যে আপনার সামনে বসে আছি, একদম আপনার সামনে বসে আছি, বলুন কি বলবেন? তোমার কি কোন কারণে মন খারাপ? না, আমার মন খারাপ না, আপনি বলুন কি বলবেন। গুড, চা দিতে বলি? চা খেতে আমি আপনার রুমে আসিনি। না মানে বলতে চাচ্ছিলাম আসলে আসলে আমি তোমার সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম, বাট সামহাও মনে হচ্ছে তুমি কোনো কারণে ডিস্টার্বড। তোমার বাসায় কি কোনো প্রবলেম হচ্ছে? বাসায় তো আমার হাজবেন্ড নেই, কার সাথে প্রবলেম হবে? না মানে সাংসারিক অনেক ঝামেলা থাকতে পারে না, টাকা পয়সা দরকার হতে পারে, টাকা দরকার। আচ্ছা, আপনার কি আসলে আমাকে বলার মতো কোনো কথা আছে? হ্যাঁ। কি সেটা? জানো বেশ কয়েকদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। বলুন। না মানে অদ্ভুত ব্যাপারটা হলো এরকম, আমি অফিস থেকে ফিরে বাসায় ঢুকে ড্রয়িং রুমে দেখি সোফায় বসে তুমি টিভি দেখছো। কি? হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত না বলো তো? মানে আমার বাসার ড্রয়িং রুমে বসে তুমি টিভি দেখছো। ঘুমন্ত অবস্থা না, একেবারে জাগা অবস্থায় দেখেছি। তারপর? তারপর তারপর তোমার কি বিশ্বাস হচ্ছে না? না, ব্যাপারটা অবিশ্বাস্য রকমের অস্বাভাবিক, কিন্তু এখন আপনি যেহেতু নিজের মুখে বলছেন, আমাকে তো বিশ্বাস করতে হবে, তাই না? তারপর বলুন। তারপর তুমি টিভি দেখছো, কাজের মেয়ে দরজা খুলে দিল, আমি ড্রয়িং রুমে ঢুকলাম, তুমি আমার দিকে তাকালে, হঠাৎ হয়ে গেলে নাদিয়া, মানে আমার বউ। ও ও মানে? মাঝে মাঝে এরকম হতেই পারে। মাঝে মাঝে তো না, প্রায় এরকম ঘটছে। আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে। আপনার পাশে ঘুমোচ্ছিলাম? হ্যাঁ। এবার কিন্তু একটু বেশি হয়ে গেল, তাই না? না না সত্যি, আমি ঘুম থেকে উঠে দেখলাম তুমি কি সুন্দর করে ঘুমাচ্ছ, আমি তাকিয়ে আছি, তুমি ঘুমাচ্ছ। যদি সত্যি হয় তাহলে কিন্তু বাড়াবাড়ি। আচ্ছা, আপনার এরকম কল্পনা করা কি ঠিক? আপনার বউ আছে না? আই শোন, মেয়েটা যদি সুন্দরী না হতো তাহলে কি আপনার সিম্প্যাথি জন্মাতো? সুন্দরের প্রতি তো আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। আপনি কি সত্যি সত্যি ভিক্ষা করেছিলেন? হ্যাঁ করি তো। একদিন আমি 2 ঘন্টা ভিক্ষা করেছিলাম, ভিক্ষা করে 48 টাকা পেয়েছিলাম। আমার সঙ্গে আরো ছোট ছোট বাচ্চারা ছিল। ইদানিং কিন্তু তুই দেখতেছি আমার খুব অপমান করে কথা করছিস, আমার কিন্তু একদমই সহ্য হচ্ছে না। মফিজ ভাই, এই বাড়িতে কামে ঢুকনের পর থেকে মানে প্রথম থেকেই তো আমি তোমার অপমান করে কথা কই, তুমি কি এটা ইদানিং বুঝতে পারতেছো? কিন্তু আমি তো ডক্টর হিসেবেই আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই। ডাক্তার হিসেবে যোগাযোগ রাখতে চান, কিন্তু কেন?